মুর্শিদাবাদের বড়োয়ায় কংগ্রেস নেতা তাপস দাশগুপ্তকে মারধরের ঘটনায় প্রতিবাদে গতকাল সারা রাত অবস্থানে বসেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে গান্ধী মূর্তির পাদদেশে তিনি অবস্থান বিক্ষোভ করেন। আজ সকালে অবস্থান বিক্ষোভ করার পর তিনি কি জানালেন চলুন শুনে নি তার বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, NTV WB। পুলিশ প্রশাসন এখানকার পুলিশ প্রশাসন সেই ভদ্রতা জানে নাকি তারা? এতেও নির্লজ্জ প্রশাসন, তৃণমূল পার্টির এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির খাস লোক বলে পরিচিত এরা, অর্থাৎ পাকা দালাল যাকে বলে। তারা যে সেই দালাল, তাদের সংবিধানের মন মর্যাদা রক্ষা করার দায়িত্ব নেই, তাদের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব, তাদের একটাই দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুশি করা। তাই তাদের কাছে আমরা এগুলো এক্সপেক্ট করিনি। আমরা এটা করেছি গোটা রাত ধরে। মুর্শিদাবাদ জেলায় কী করতে চাইছে সেটা আমাদের তরফ থেকে জানান দেওয়া, আমরা জানান দিয়েছি নির্বাচন কমিশনকে। আবার আজকে এনাদার নেতৃত্বে একটু পরে এখানে যে নির্বাচনের দায়িত্ব আছে তার কাছে আবার এই বিষয় নিয়ে কমপ্লেন করবো, তারপরে উঠে যাবো আমরা। এ তো অনন্তকাল চলতে পারে না। আমি যাই না, ওরা বলছে এবং আপনাদেরকে জানানো হয়েছে না, আমাদেরকে কাউ জানানো নেই, আমাদেরকে জানানো হয়নি। কে অ্যারেস্ট হয়েছে তাও জানি না, আমাদের কাউকে জানানো হয় এটুকুই জানি। অন্তত আমাকে জানানো হয়নি, মজদার আছে তাদেরকেও জানানো হয়নি, আমাদের প্রতিনিধি তাকেও জানানো হয়নি। এসব কালকে আমি তো দায়িত্ব নিয়ে বলছি, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে বলে দেওয়া হয়েছে। এখানে যখনই আমরা প্রতিবাদ করতে শুরু করি তখনই বলে দেওয়া হয়েছে তোমরা রাত্রে আর সাবধানে থাকো। একটা মহিলা, তাকে পর্যন্ত সেখানে ধাক্কাধাক্কি করা হয়েছে, এক ধরনের শ্লীলতা হানি বলতে পারে। তো যখনই আমরা এখানটা প্রতিবাদ করতে শুরু করি তখনই পুলিশের তরফ থেকে যারা অভিযোগ তাদেরকে বলে দেওয়া হয়েছে আপনারা সরে থাকুন। জেলার নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে হবে। নির্বাচন কমিশন চেষ্টা যতই করুক না কেন, চেষ্টাটা করতে গিয়ে যাদের উপরে ভরসা করছে তারা ভরসাদার নয়, তারা নিজেরা এই সরকারের দলদাস। তাই তারা কখনো নির্বাচন কমিশনের উদ্যোগকে সফলতা দিচ্ছে না। তাই যতক্ষণ পর্যন্ত SP, DM এবং ওসি স্তর পর্যন্ত পুলিশের অফিসাররা থাকবে ততক্ষণ পর্যন্ত অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব নয়। এই কথাটা নির্বাচন কমিশনকে আমরা বলেছি, আজও বলবো, আগামী